আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা পড়েছিলাম হচ্ছে ভেক্টর রাশির প্রকাশ। এখন আমরা পড়ব কতিপয় ভেক্টর 2.4 ফিউ ভেক্টরস। প্রথমে আছে হচ্ছে স্বাধীন ভেক্টর, যাকে ইংরেজিতে বলে হচ্ছে ফ্রি ভেক্টর। স্বাধীন ভেক্টরের ইংরেজি হচ্ছে ফ্রি ভেক্টর। কোনো ভেক্টর রাশির পাদবিন্দু কোথায় হবে তা যদি ইচ্ছা মতো পছন্দ করা যায় তবে সেই ভেক্টরকে স্বাধীন ভেক্টর বলে। স্বাধীন ভেক্টর কাকে বলে? নানা ধরনের ভেক্টর আছে। এই ভেক্টরগুলোকে যার পাদবিন্দু বা আদিবিন্দু যদি ইচ্ছা মতো পছন্দ করা যায় তবে সেই ভেক্টরটাকে আমরা কি বলবো? স্বাধীন ভেক্টর। উদাহরণস্বরূপ হচ্ছে এই যে একটা বিন্দু, আবার এই যে আরেকটা বিন্দু, এই দুটো বিন্দু এখান থেকে এখানে একটা রেখা টানলাম, ভেক্টরটা যাবে হচ্ছে এইদিকে ভেক্টরটা যাবে। এখন এই পাদবিন্দু আর এটা হচ্ছে শীর্ষবিন্দু। এখন যদি আমরা এটাকে স্থানান্তর করে এখানেও লিখতে পারি, এটার যদি মান সেম রাখি, ধরে এটা হচ্ছে 5 মিটার সাপোজ, তাহলে আমরা যদি এখানে পাদবিন্দু দেই এবং এখানে শীর্ষবিন্দু দেই 5 মিটার, ঠিক আছে। এটার পাদবিন্দুটা এখানে আমরা আলাদা করলাম আর কি, এক জায়গা থেকে অন্য জায়গায় সরালাম, তাই এটা হচ্ছে স্বাধীন ভেক্টর। যেমন 5 নিউটন মানের পূর্বমুখী একটি বল একটি ভেক্টর রাশি, একে প্রকাশ করলে এটি একটি স্বাধীন ভেক্টর হবে, কেননা নির্দিষ্ট দৈর্ঘ্যের পূর্ব পশ্চিম বরাবর একটি সরলরেখা অঙ্কন করে পূর্ব দিকে তীর চিহ্ন দিলেই এই ভেক্টর বোঝাবে। 2.2 চিত্র অঙ্কিত। এই যে 2.2 চিত্র অঙ্কিত, ভেক্টর দুটির মান সমান এবং দিক একই। এই ভেক্টর দুটির মান কিন্তু সমান, এই ভেক্টর দুটির মান সমান, আবার দিকও কিন্তু এই দিক দিয়ে যাচ্ছে, এটাও এই দিকে যাচ্ছে, এটাও এই দিকে যাচ্ছে। এটা যদি পূর্ব দিকে যায় তাহলে এটাও পূর্ব দিকে যাচ্ছে, কিন্তু তাদের পাদবিন্দু ভিন্ন জায়গায়, একটার পাদবিন্দু এখানে আর একটার পাদবিন্দু এখানে, বা আদিবিন্দু আর কি। সুতরাং উল্লেখিত ভেক্টরটি একটি স্বাধীন ভেক্টর। যেহেতু এটার পাদবিন্দু ইচ্ছামতো পছন্দ করা যায়, এখান থেকে এখানে সরানো যায়, সেজন্য এটি একটি স্বাধীন ভেক্টর। যেহেতু স্বাধীন ভেক্টর কোনো নির্দিষ্ট বিন্দুতে বা কোনো নির্দিষ্ট বিন্দু থেকে ক্রিয়া করে না, সুতরাং এর পাদবিন্দু ইচ্ছামতো পছন্দ করা যায়। 2. সীমাবদ্ধ ভেক্টর, যাকে ইংরেজিতে লোকালিজেড ভেক্টর বলে। কোনো ভেক্টরের পাদবিন্দু যদি ইচ্ছামতো পছন্দ করতে দেওয়া না হয়, অর্থাৎ কোনো নির্দিষ্ট বিন্দুকে যদি পাদবিন্দু হিসেবে ঠিক করে রাখা হয়, তাহলে ওই বা সেই ভেক্টরকে সীমাবদ্ধ ভেক্টর বলে। কোনো নির্দিষ্ট বিন্দুতে বা নির্দিষ্ট বিন্দু থেকে ক্রিয়াশীল ভেক্টর একটি সীমাবদ্ধ ভেক্টর, ওই সেম কথা। যেমন অবস্থান ভেক্টর একটি সীমাবদ্ধ ভেক্টর, অবস্থান ভেক্টর একটি সীমাবদ্ধ ভেক্টর, এটা কিন্তু মনে রাখতে হবে, কারণ সীমাবদ্ধ ভেক্টর কিন্তু খুব কমই আছে। যেমন অবস্থান ভেক্টর একটি সীমাবদ্ধ ভেক্টর, এটা মার্ক করে রেখেছি, তোমরাও মার্ক করে রাখতে পারছো, কেননা এটি সবসময় প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দু থেকে আঁকতে হয়, কেননা এটি সবসময় প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দু থেকে আঁকতে হয়। চিত্র 2.3, এই যে চিত্র 2.3, এতে হচ্ছে এদিক বরাবর ধরে, এটা হচ্ছে পূর্ব দিক বরাবর এক্স, এবং হচ্ছে উত্তর দিক বরাবর হচ্ছে ওয়াই। এদিক বরাবর হচ্ছে এক্স এবং এদিক বরাবর হচ্ছে ওয়াই, তাহলে ও হচ্ছে কোনো ভেক্টরের পাদবিন্দু, এই পাদবিন্দু বা ওই রেস্টুরেন্ট, আর পি হচ্ছে একজন ব্যক্তি। এটা এই পাদবিন্দুটা কিন্তু নির্দিষ্ট, এটা কিন্তু কোনো এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া যাবে না, তাই এটাই বোঝানো হয়েছে আর কি। কোনো লন্ড রোলারকে টানা হচ্ছে, এই টানা বলকে ভেক্টর রূপে চিত্র নির্দেশ করতে হলে এটিকে হাতলের নির্দিষ্ট বিন্দু থেকে আঁকতে হবে। এই অঙ্কিত ভেক্টরটি একটি সীমাবদ্ধ ভেক্টর, এই যে এখান থেকে এতটুকু। যাই হোক, আমরা ওই উদাহরণ যে দিয়েছিলাম ব্যক্তি এবং রেস্টুরেন্টের ক্ষেত্রে, এখানে কিন্তু সেই উদাহরণটাও মানা যেতে পারে। এখন আমরা পড়ব হচ্ছে সদৃশ ভেক্টর বা লাইক ভেক্টরস। সমজাতীয় দুই বা ততোধিক ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে, সমজাতীয় জাত সমান হতে হবে। যেমন আম এর সাথে তুলনা করতে হবে আমের, জামের সাথে তুলনা করতে হবে জামের, কাঁঠালের সাথে তুলনা করতে হবে কাঁঠালের, মানুষের সাথে তুলনা করতে হলে মানুষের। সমজাতীয় মানে একই জাত, সমজাতীয় দুই বা ততোধিক ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তবে তাদেরকে সদৃশ বা সমান্তরাল ভেক্টর বলে। আচ্ছা, সদৃশ ভেক্টরের বিপরীত যে নামটা আছে, বা বিপরীত না, অপর যে নামটা আছে সেটা হচ্ছে সমান্তরাল ভেক্টর। সমজাতীয় দুই বা ততোধিক ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে, এই যে একই দিকে ক্রিয়া করছে, তাদের জাত সমান, ধরে নিলাম তাদের জাত সমান, তারা একই দিকে ক্রিয়া করে, তবে তাদেরকে সদৃশ বা সমান্তরাল ভেক্টর বলে।
চিত্র 2.4 চিত্রে এ ভেক্টর এবং বি ভেক্টর হচ্ছে সদৃশ ভেক্টর। এই যে একই কথা বলা হয়েছে। এখন আমরা পড়ব হচ্ছে বি সদৃশ ভেক্টর বা আনলাইক ভেক্টরস। সমজাতীয় দুটি ভেক্টর যদি বিপরীত দিকে ক্রিয়া করে তবে তাদেরকে বি সদৃশ ভেক্টর বলে। এটার ক্ষেত্রেও সেম কথা, সমান জাত সমজাতীয় দুটি ভেক্টর যদি বিপরীত দিকে ক্রিয়া করে তবে তাদেরকে বি সদৃশ ভেক্টর বলে। ওই যে ওইটা শুধু একই দিকে ক্রিয়া করতো, এখন এটা শুধু বিপরীত দিকে ক্রিয়া করে, তাইকে বি সদৃশ ভেক্টর বলে। চিত্র 2.5 চিত্রে মানে 2.5 চিত্রে এ ভেক্টর এবং বি ভেক্টর বি সদৃশ ভেক্টর। একটা কথা এখনো বলা হয় নাই, সেটা হচ্ছে সদৃশ ভেক্টর এবং বিসদৃশ ভেক্টর দুটোই হচ্ছে সমান্তরাল ভেক্টর। কিন্তু সদৃশ ভেক্টরের ক্ষেত্রে এটার হচ্ছে দিক একই থাকবে বা একই দিকে কাজ করবে, বিসদৃশ ভেক্টরের ক্ষেত্রে বিপরীত দিকে কাজ করবে, কিন্তু দুটোই একই জাতীয় হতে হবে। সদৃশ ভেক্টর এবং বিসদৃশ ভেক্টরের মধ্যে তুলনা করলে আমরা দেখতে পারি যে সদৃশ ভেক্টর হচ্ছে এই একই দিকে বলতে এইভাবে মান কম বেশি হতে পারে, তাতে সমস্যা নেই, এটা হচ্ছে সদৃশ ভেক্টর। তারপরে আবার হচ্ছে একদম সমান, এটাও সদৃশ ভেক্টর। আবার হচ্ছে এই যে, আর হচ্ছে এই যে, এটা কিন্তু সদৃশ ভেক্টর বা বিসদৃশ ভেক্টর কোনোটাই নয়, কারণ এটা সমান্তরালই না। সদৃশ ভেক্টর এবং বিসদৃশ ভেক্টর দুটো হচ্ছে সমান্তরাল ভেক্টর, কিন্তু এটা তো সমান্তরালই না। সমান্তরাল বলতে আমরা কি জানতাম যে এখান থেকে এতটুকু, যতটুকু দূরত্ব, এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু, আবার এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু, মানে সেম দূরত্ব থাকতে হবে, কিন্তু এখানে তো ভিন্ন ভিন্ন কম বেশি দূরত্ব আছে, তাই এটা সমান্তরাল ভেক্টরই না। তাহলে এটা সদৃশ ভেক্টর কিভাবে হবে? তাহলে এটা সদৃশ ভেক্টর না। অথবা যদি এই দিকে কাজ করে এবং এই দিকে কাজ করে, তাহলে কি এটা সদৃশ ভেক্টর? তাহলেও এটা সদৃশ ভেক্টর না, কারণ হচ্ছে সদৃশ ভেক্টর একই দিকে কাজ করতে হবে। এখন আমরা বি সদৃশ ভেক্টর দেখি। বি সদৃশ ভেক্টর হচ্ছে এক ভিন্ন দিকে কাজ করবে, ভিন্ন দিকে কাজ করবে, এটা হচ্ছে বি সদৃশ ভেক্টর। বি সদৃশ ভেক্টর আবার হচ্ছে যদি এটা তো মান সেম, এখন যদি মান কম বেশি দিই আমরা, তাহলে এটা হচ্ছে বি সদৃশ ভেক্টর। তাহলে কি এইটা আর এইটা বিসদৃশ ভেক্টর? না, এটাও বিসদৃশ ভেক্টর না, কারণ এটার সমান্তরাল ভেক্টরে না। তাহলে বিসদৃশ ভেক্টর কিভাবে হবে? এখন আমরা দেখব হচ্ছে সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টরস। সমজাতীয় দুটি ভেক্টরের মান যদি সমান হয় আর তাদের দিক যদি একই দিকে হয় তবে তাদেরকে সমান ভেক্টর বলে। চিত্র 2.6 এ ভেক্টর এবং বি ভেক্টরের দুটি, এ ভেক্টর এবং বি ভেক্টর দুটি সমান ভেক্টর। এ ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর। এই এ ভেক্টর এবং বি ভেক্টর দুটি সমান ভেক্টর। দুটি ভেক্টরের সমতা ভেক্টরদের পাদবিন্দু অবস্থানের উপর নির্ভর করে না। পাদবিন্দু যেখানে থাকুক না কেন, যদি ভেক্টরদের মান সমান এবং দিক একই হয় তাহলে তারা সমান ভেক্টর হবে। একই দিকে নির্দেশিত সমান দৈর্ঘ্যের দুটি সমান্তরাল রেখা দিয়ে দুটি সমান ভেক্টর বোঝানো হয়। তাহলে সমান ভেক্টর কি? সমান ভেক্টর হচ্ছে একই জাতীয় হতে হবে, একই দিকে কাজ করতে হবে, মান সমান হতে হবে। ফর এক্সাম্পল হচ্ছে এই ধরি হচ্ছে এই দুটোর যেহেতু এর মান সমান, ধরি এটা 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 এবং এটার মান সমান এবং এর একই দিকে কাজ করে এবং ধরি একই জাতীয়, তাই এটা হচ্ছে সমান ভেক্টর। আবার এর যদি পাদবিন্দুটাকে চেঞ্জ করা হয় কিন্তু মান সমান, তাহলে ওটা সমান ভেক্টর। সুতরাং এ ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর। এখন হচ্ছে ঋণাত্মক বা বিপরীত ভেক্টর, নেগেটিভ ভেক্টর। নির্দিষ্ট দিক বরাবর কোনো ভেক্টরকে ঋণাত্মক ধরলে তার বিপরীত দিকে সমমানের সমজাতীয় ভেক্টরকে ঋণাত্মক ভেক্টর বা বিপরীত ভেক্টর বলে। চিত্র 2.7 পি কিউ ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর, যে পি কিউ ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর এবং কিউপি ভেক্টর ইকুয়াল টু মাইনাস এ ভেক্টর। আসল কথা হচ্ছে বিপরীত দিকে ক্রিয়ারত দুটি সমজাতীয় ভেক্টরের মান সমান হলে তাদেরকে একে অপরের বিপরীত বা
ঋণাত্মক ভেক্টর বলে। তাহলে হচ্ছে বিপরীত ভেক্টর হতে গেলে একই জাতীয় হতে হবে, দিক বিপরীত হতে হবে, মান সমান হতে হবে। এখন আমরা পড়ব হচ্ছে 7 সমরেখা ভেক্টর বা কলোনিয়ার ভেক্টরস। দুই বা ততোধিক ভেক্টর যদি একই সরলরেখা বরাবর বা পরস্পর সমান্তরালে ক্রিয়া করে তবে তাদেরকে সমরেখা ভেক্টর বলে। চিত্র 2.8 এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর প্রভৃতি সমরেখা ভেক্টর। ওই যেহেতু এটা একটা সমরেখা বরাবর আপাতত হয়েছে, আমি এটা বুঝাচ্ছি খাতার মধ্যে। তোমরা তো সবাই অবশ্যই ধারক রেখা সম্বন্ধে জানো, আর না জানলেও সমস্যা নেই, আমি বুঝিয়ে দিচ্ছি। ধারক রেখা হচ্ছে এরকম একটি অসীম একটা রেখা, এরকম একটা অসীম একটা রেখা। আরেকটা রেখা কি ধারক, এই যে দুটো ধারক রেখা আঁকলাম। এই দুটো ধারক রেখার মধ্যে যদি একটা ভেক্টর এটা এদিক দিয়ে ক্রিয়া করে, এটা ধারক রেখা কিন্তু অসীম, অসীম একেবারে অসীম পর্যন্ত বিস্তৃত, এদিক বরাবর অসীম, এদিক বরাবর অসীম। এটা ধরি এ ভেক্টর এবং এদিক বরাবর বি ভেক্টর, আবার এদিক বরাবর সি ভেক্টর, আবার এদিক বরাবর ডি ভেক্টর, আবার এদিক বরাবর ই ভেক্টর। তাহলে এরা প্রত্যেকেই এক একটা সমরেখা ভেক্টর। এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর, ই ভেক্টর, এই প্রত্যেকটা হচ্ছে সমরেখা ভেক্টর। এখন হচ্ছে সমতলীয় ভেক্টর বা কোপ্লানার ভেক্টরস। দুই বা ততোধিক ভেক্টর যদি একই সমতলে অবস্থিত হয় তবে তাদেরকে সমতুল্য ভেক্টর বলে। একটা তল, আমরা তো তল বুঝাইছিলাম যে বইয়ের এখান থেকে ধরে এখান থেকে এতটুকু, এটা কিন্তু একটা তল বা পৃষ্ঠন আর কি। সেই তলের ভিতরে যদি দুই বা ততোধিক ভেক্টর যদি অবস্থান করে তবে তাদেরকে সমতলীয় ভেক্টর বলে। যেমন বইয়ের এই যে এটা একটা পৃষ্ঠ, এখানে ততোধিক ভেক্টর আছে, দুইয়ের অধিক ততোধিক বা তিনটা ভেক্টর আছে, এখানে তিনটা ভেক্টর কিন্তু ক্রিয়াশীল, তাই এরা প্রত্যেকে হচ্ছে এক একটা সমতলীয় ভেক্টর। এখন আমরা পড়বো হচ্ছে সঠিক ভেক্টর। যে সকল ভেক্টরের মান শূন্য নয় তাদেরকে সঠিক ভেক্টর বলে। এটা জেনে রাখা দরকার, যে সকল ভেক্টরের মান শূন্য নয়, প্রায় শূন্য ভেক্টর বাদে সব ভেক্টরই তো হচ্ছে সঠিক ভেক্টর, কারণ শুধু একমাত্র শূন্য ভেক্টরের মানই শূন্য হয়, আর অন্য কোনো ভেক্টরের মান শূন্য হয় না তেমন একটা। তাই সঠিক ভেক্টর শূন্য ভেক্টর বাদে সবগুলো হচ্ছে সঠিক ভেক্টর। 10 নাম্বার, নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। যে সকল ভেক্টরের মান শূন্য তাকে নাল ভেক্টর বা শূন্য ভেক্টর বলি। পরীক্ষার মধ্যে দেওয়া থাকতে পারে শূন্য ভেক্টর না দিয়ে নাল ভেক্টর দিতে পারে, আবার নাল ভেক্টর না দিয়ে শূন্য ভেক্টর দিতে পারে, তাই দুটো নামেই জেনে রাখা দরকার, নাল ভেক্টর এবং শূন্য ভেক্টর। যে ভেক্টরের মান শূন্য তাকে শূন্য ভেক্টর বলে। একটি ভেক্টরের সাথে তার বিপরীত ভেক্টর যোগ করে বা দুইটি সমান ভেক্টর বিয়োগ করে নাল ভেক্টর পাওয়া যায়। কি বলছে? একটি ভেক্টরের সাথে তার বিপরীত ভেক্টর, মানে একটা ভেক্টর যদি 5 মিটার হয় তার বিপরীত ভেক্টর হতো -5 মিটার, তাদেরকে যদি যোগ করা হয় 5 আর -5, যোগ করা মানে কি 5 থেকে 5 বিয়োগ দেওয়া, তাই তো? তাহলে 5 থেকে 5 বিয়োগ দিলে কি হয়? 0। 0 মানে কি? শূন্য ভেক্টর। আবার দুটি সমান ভেক্টর বিয়োগ করলে মানে 5 আর 5 যদি বিয়োগ করা হয়, কথা কিন্তু একই, মানে একটু ঘোরায় পেঁচায় বলা হয়েছে, দুটি সমান ভেক্টর বিয়োগ করলে নাল ভেক্টর পাওয়া যায়। আচ্ছা, পরে হচ্ছে নাল ভেক্টরের পাদবিন্দু এবং শীর্ষবিন্দু একই বিন্দুতে হয়। কি বলা হয়েছে? নাল ভেক্টরের পাদবিন্দু এবং শীর্ষবিন্দু কিন্তু একই বিন্দুতে হয়। যেমন একটা নির্দিষ্ট ফোঁটা বা বিন্দু ধরা যেতে পারে, একটা নির্দিষ্ট বিন্দু, ওইটাই হচ্ছে তার হচ্ছে নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। নাল ভেক্টরের কোনো সুনির্দিষ্ট দিক নেই, এটা বলা যাবে না যে নাল ভেক্টরের দিক নেই। নাল ভেক্টরে কিন্তু অবশ্যই দিক আছে। আমরা যদি একটা বিন্দুকে জুম করি, জুম করলে কিন্তু এর দৈর্ঘ্য প্রস্থ বের হয়, তাই এটার কোনো সুনির্দিষ্ট দিক নেই বলা যাবে না। নাল ভেক্টরকে সাধারণত এই জিরো উপরে ভেক্টর চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়,
মানে নাল ভেক্টর সাধারণত এরকম দিয়ে প্রকাশ করা হয়। এটা কিন্তু দেখে রাখা দরকার, মনে রাখা দরকার এটা। এখন আমরা পড়বো হচ্ছে 11 একক ভেক্টর, যাকে ইংরেজিতে বলে হচ্ছে ইউনিট ভেক্টর। কোনো ভেক্টরের মান যদি একক হয় তাহলে তাকে একক ভেক্টর বলে। কোনো ভেক্টরের মান যদি একক হয় বলতে বোঝানো হয়েছে কোনো ভেক্টরের মান যদি এক হয় তখন তাকে একক ভেক্টর বলে। কোনো ভেক্টরের মান যদি শূন্য না হয় তাহলে সেই ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে ভেক্টরটির দিকে একটা একক ভেক্টর পাওয়া যায়। অ্যাকচুয়ালি শূন্য থেকে শূন্য বাদ দিলে, আমরা যদি শূন্য দিয়ে শূন্যকে ভাগ দিই তাহলে অসংখ্যায়িত আসে, কোনো মান আসে না। তাই এটা বলা হয়েছে শূন্য বাদ দিয়ে অন্য যে কোনো সংখ্যা, 10 থেকে 10, 20 থেকে 20, 30 থেকে 30, 100 থেকে 100, 55 থেকে 55, তার যে সংখ্যাটা ওই সংখ্যা দ্বারা যদি ভাগ দিই তাহলে একক ভেক্টর পাওয়া যাবে, মানে এক পাওয়া যাবে আর কি ভাগ দিলে। ধরা যাক এ ভেক্টর একটি ভেক্টর যার সংখ্যাগত মান এ নট ইকুয়াল টু 0, তাহলে এ ভেক্টর বাই এ ইকুয়াল টু স্মল এ ভেক্টর একটি একক ভেক্টর। একটি একক ভেক্টর মানে এ ভেক্টর, এ ভেক্টর বলতে কি বোঝানো হয়েছে, এখানে হচ্ছে মান এবং দিক উভয়টি আছে। ভেক্টর মানে কি, যার মান এবং দিক উভয়টি আছে। এখানে মান এবং দিক উভয়টি আছে আর এ হচ্ছে মান। এখন আমরা যদি মান এবং দিককে মান দ্বারা দিই তাহলে কি এক আসবে, তাই মানে মানে এক আসবে, এটাই বলা হয়েছে আর কি। এ ভেক্টর, ভেক্টরের মান একক এবং দিক এ ভেক্টরের দিকে। ভেক্টরের আলোচনায় একক ভেক্টরের গুরুত্ব অপরিসীম বিধায় অনেক সময় একক ভেক্টরের আলাদা সংকেত ব্যবহার করা হয় এবং তা হচ্ছে অক্ষরের উপর তীর চিহ্নের পরিবর্তে টুপি, ক্যাপ বা হেড চিহ্ন। এই চিহ্ন এটাকে টুপি, হেড বা ক্যাপ চিহ্ন বলা হয়, যেমন এ হেড, আই ক্যাপ। চিত্র 2.10 এ এ ভেক্টর ইকুয়াল টু 5 এ ক্যাপ। এখান থেকে এতটুকু পর্যন্ত 5 এ ক্যাপ মানে এ ভেক্টরের মান হচ্ছে 5 এ ক্যাপ। মূলত এই ক্যাপটা এটা একটা মান হিসাবেও মানে দিক হিসাবেও ধরা যায়, দিক। আচ্ছা যাই হোক, এখান থেকে এতটুকু একটা ঘর, এখান থেকে এতটুকু দুইটা ঘর, এখান থেকে এতটুকু তিনটা ঘর, এখান থেকে এতটুকু চারটা, এখান থেকে এতটুকু পাঁচটায় পাঁচটা ঘর। পাঁচটা ঘর মানে 5 একে। 12 অবস্থান ভেক্টর। পজিশন ভেক্টর প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টর দিয়ে নির্দেশ করা হয় তাকে ওই বিন্দুর অবস্থান ভেক্টর বলে। অবস্থান ভেক্টর কাকে বলে, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টর দিয়ে নির্দেশ করা হয় তাকে ওই বিন্দুর অবস্থান ভেক্টর বলা হয়। এটা মূলত ওই আগের উদাহরণটা দিয়ে বোঝানো যায়। সেটা হচ্ছে বাড়িতে যদি কোনো মেহমান আসে, তিনি যদি বলেন যে আমি ওই বা অমুক রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়েছি, তাহলে আমরা অমুক রেস্টুরেন্টটাকে প্রসঙ্গ কাঠামো ধরে নেব এবং তার গেটটাকে মূলবিন্দু ধরে নেব। মূলত এটাই হচ্ছে অবস্থান ভেক্টর। চিত্র 2.11 এ ও হচ্ছে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু এবং পি যে কোনো একটি বিন্দু। ও হচ্ছে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু, পি হচ্ছে যে কোনো একটা বিন্দু, ধরি পি হচ্ছে বিভক্তিটা। আচ্ছা, ওপি ভেক্টরের ওপি ভেক্টর ভেক্টরটি ও বিন্দুর সাপেক্ষে, ওপি ভেক্টরটি ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান নির্দেশ করছে এবং এখানে ওপি ভেক্টরটি একটি অবস্থান ভেক্টর। ওপি ভেক্টরটি একটি অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টরকে অনেক সময় ব্যাসার্ধ ভেক্টর বা রেডিয়াস ভেক্টর বলে যাই। আচ্ছা, অবস্থান ভেক্টরকে ব্যাসার্ধ ভেক্টর বলা হয় আর ব্যাসার্ধ ভেক্টর ইংলিশ হচ্ছে রেডিয়াস ভেক্টর এবং আর ভেক্টর দিয়ে প্রকাশ করা হয়। এই ব্যাসার্ধ ভেক্টর বা রেডিয়াস ভেক্টর বা অবস্থান ভেক্টর মূলত এই ব্যাসার্ধ ভেক্টর এবং রেডিয়াস ভেক্টরকে আর দিয়ে প্রকাশ করে, সুতরাং ওপি ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর। এখন আমরা পড়ব হচ্ছে 13 সরণ ভেক্টর। কোনো বস্তুর অবস্থান ভেক্টরের পরিবর্তনকে সরণ ভেক্টর বলে। সরণ ভেক্টর কাকে বলে, কোনো বস্তুর অবস্থান ভেক্টরের পরিবর্তনকে সরণ ভেক্টর বলে। কোনো বস্তুর শেষ অবস্থান ভেক্টর আর এফ, শেষ অবস্থান ভেক্টর হচ্ছে ও থেকে এতটুকু মানে আর এফ, এখানে এতটুকু আর এফ, এবং আদি অবস্থান ভেক্টর আর আই, এবং পার্থক্য হচ্ছে সরণ ভেক্টর ডেল আর ভেক্টর। সুতরাং ডেল আর ভেক্টর ইকুয়াল টু আর এফ ভেক্টর মাইনাস আর আই ভেক্টর। মূলত একই কথা এখানে বারে বারে ঘুরিয়ে পেঁচিয়ে বলা হয়েছে। 14 বিপ্রতীপ বা ব্যতিহার ভেক্টর বা রেসিপ্রোকাল ভেক্টর। সমজাতীয় দুটি সমান্তরাল ভেক্টরের একটির মান যদি অপরটির বিপরীত সংখ্যা হয় তবে তাদেরকে বিপ্রতীপ বা ব্যতিহার ভেক্টর বলে। যেমন এ ভেক্টর ইকুয়াল টু 7 আই ক্যাপ এবং ভি ভেক্টর ইকুয়াল টু 1/7 আই ক্যাপ হলে এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পর বিপ্রতীপ ভেক্টর। আজকের মতো এখানেই শেষ করলাম। ইনশাআল্লাহ পরবর্তী যে পার্ট আসবে সেটার মধ্যে 2.5
ভেক্টরের বীজগণিত, ভেক্টরের যোগ এবং বিয়োগ যেটা আছে সেটা পড়ানো হবে। মূলত ভেক্টরের যোগ এবং বিয়োগ ওই বীজগণিতের নিয়ম অনুসারে না হয় না, ওটা ভেক্টরের নিয়ম অনুসারেই হয়। সো আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।